আসসালামু আলাইকুম। পপস স্টুডিওর আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে স্ক্রিনে আপনারা যেই ছবিটা দেখতে পাচ্ছেন, অপটিমাস প্রাইম আমার খুব ফেভারিট একটা ক্যারেক্টার। আমি বিরাট বড় ফ্যান অপটিমাস প্রাইমের, ট্রান্সফরমার্স পুরো ফ্র্যাঞ্চাইজির। যাই হোক, আপনারা যেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা আসলে কোনো স্টিল কোনো ইমেজ না। এটা একটা 3D ইমেজ। আপনারা যখন পেজে স্ক্রল করবেন, আপনারা স্ক্রলের সাথে, সাথে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা এইভাবে 3D চেঞ্জ হচ্ছে, এটা রোটেট হচ্ছে। একদম নিচ পর্যন্ত যদি যাই, আবার উপরে উঠতেছি, মারাত্মক একটা ইফেক্ট। আমার খুব পছন্দের একটা ইফেক্ট এটা। আজকে আমি শেয়ার করব এটা কিভাবে তৈরি করতে হয়। চলেন দেখি কিভাবে এটা তৈরি করতে হয়। আমরা একদম ব্ল্যাঙ্ক পেজ থেকে আজকে শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমার এখানে আসলে কন্টেনারটা তৈরি করা আছে, আ ডিজাইনটা তৈরি করা আছে। আমি এটাকে টোটালি ডিলিট করে দিচ্ছি। একদম নতুন ব্ল্যাঙ্ক একটা পেজে আমি এই ইফেক্টটা তৈরি করে আপনাদের দেখাবো। খুব সহজ একটা পদ্ধতি। খুব সহজেই আপনারা করতে পারবেন। এর জন্য যা, যা প্রয়োজন হবে, জাস্ট একটা ওয়েবসাইট থেকে আপনাকে কিছু 3D ইমেজ নামায় নিতে হবে। 3D ইমেজগুলা আপনাকে আপনার ব্যাকএন্ডে আপলোড করতে হবে ওয়ার্ডপ্রেসে। আরেকটা 3.js কোড আমরা ইউজ করব HTML এ। যা কাজ করার এই 3.js টাই করবে। আপনারা জাস্ট খালি বসায় দিবেন। আর এই ইফেক্টটা একটু মনে রাখেন, এই ইফেক্টটা শুধুমাত্র কোনো একটা পোস্ট বা কোনো একটা পেজের ফুল ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার করা যাবে। কোনো একটা মানে পোস্টের ভিতরে কোনো একটা পার্টিকুলার কন্টেইনারে বা কোনো একটা পার্টিকুলার জায়গায় বা নির্দিষ্ট কোনো জায়গায় শুধুমাত্র ইউজ করা যাবে না। এইটার জেএস কোডটা তৈরি করা হয়েছে এইভাবে যে একদম ফুল ওয়েবসাইটে যে পেজে আপনি ইমপ্লিমেন্ট করছেন সেই পেজটার একদম ফুল উপর থেকে নিচ পর্যন্ত এই ইফেক্টটা দেখা। এটা কোনো ব্যাপার না যে আপনার পেজগুলা কতখানি বড় বা কতগুলা কন্টেইনার আছে, যতগুলা কন্টেইনার ইচ্ছা থাকুক, কোনো সমস্যা নাই। এইটা জেএসটা এভাবেই তৈরি করা হইছে। আপনার কন্টেইনার গুলা আপ অ্যান্ড ডাউন হবে। আপনার লেখাগুলা, আপনার কনটেন্ট গুলা আপ অ্যান্ড ডাউন হবে। বাট স্ক্রিনটা পিছনে ব্যাকে যে স্ক্রিনটা আছে এইটা আপনার 3D টা ওইখানেই ফিক্স থাকবে। তৈরি করা হয়েছে জেএসটা এইভাবে। তো আমরা শুরুতে যেটা করব, একদম সোজা প্রসেস, আমি খুব সহজে দেখানোর চেষ্টা করতেছি। আমরা ১ম একটা কন্টেইনার নেই। ফুল উইথ কন্টেইনার নিলাম। আর এর ভিতরে নিব হচ্ছে একটা HTML। আমার এখানে এই কন্টেইনারের জন্য কোনো ধরনের CSS ক্লাসও প্রয়োজন। আমি আপনাদের একটু পরে কোডটা দেখাচ্ছি। কোডটা ফুললি কাস্টম মেড, আ বাট সহজ। খুব সহজ করে করা আছে। পার্টিকুলার কিছু জায়গা আছে, স্পেসিফিক কিছু জায়গা আছে যেগুলাতে আপনারা একটু টুইক করে আপনার 3D চেহারাটাও চেঞ্জ করতে পারবেন। আমি আপনাদের টোটালটাই দেখায় দিব। বাট তৈরি করাটা আগে দেখ। আমরা একটা কন্টেইনার নিলাম, একটা HTML উইডজেট নিলাম। এর নিচে আমরা জাস্ট কয়েকটা কন্টেইনার বসাই। নিচে যে কন্টেইনার গুলা, এখানে একটা জিনিস খেয়াল করেন যে আপনার পেজ যত বড় হবে, মানে ভিউইং হাইট যত বড় হবে, আপনার 3D ইফেক্টটা খুব স্মুথ আসবে। কারণ আমি বড় একটা ইফেক্ট এখানে বা বড় একটা 3D ইমেজ আমি দিলাম। কিন্তু দেখা গেল যে পেজটা এতটাই ছোট যে স্ক্রল করতে, করতে এই ইমেজটা এমন ব্যাকগ্রাউন্ডে এইভাবে স্পিন করতেছে যে আসলে কিসের ইমেজ বুঝাই যাচ্ছে না। সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন যে আ ভিউইং হাইটটা যেন পেজের বড় হয়। এজন্য আমি কন্টেইনার গুলাকে আ ভিজ দিয়ে দিচ্ছি 100। আর এর ভিতরে একটা টেক্সট ইফেক্ট আমি দিয়ে দেই। এখানে লিখব ট্রান্সফরমার্স।
or whatever আপনারা যেইটা আপনার ভিতরে কনটেন্টের ভিতরে যেই টেক্সটটা লাগবে সেটা লিখে দিন। এটা আমি জাস্ট একটা মানে ডেকোরেশনের জন্য লিখলাম। আমি এবার লেখাটা একটু বড় করে দেই। ফন্ট একটু চেঞ্জ করে দেই। এটাকে আমি একটু সেন্টারে নিয়ে আসি। ঠিক আছে? এবার আমরা এই কন্টেইনারটাকে কয়েকটা ডুপ্লিকেট করে ডুপ্লিকেট, ডুপ্লিকেট। এটা ডুপ্লিকেট করার কারণ হচ্ছে আমার যেন হাইটটা একটু বেশি হয়। এটার কারণ হচ্ছে এটাই। মানে আপনারা এখানে কন্টেইনার আপনাদের যেখানে মন চায় সেখানে যে কটা মন চায় সেই কটা বসায় নিবেন। আর আমি এটা রাখছি হচ্ছে যে হাইটটা যেন একটু বেশি হয় এই জাস্ট এটার জন্য। এখন হচ্ছে আমাদের মেইন কাজ। আমরা ১ম এ কিভাবে 3D ইমেজগুলো নিব সেটা দেখি। 3D ইমেজগুলা নেওয়ার জন্য আপনাকে এই ওয়েবসাইটটাতে যেতে হবে। আমি ওয়েবসাইটটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে ওয়েবসাইটে ঢুকবেন। একদম ফ্রিতেই অনেকগুলা 3D ইফেক্ট পাবেন ফ্রিতেই। জাস্ট রেজিস্টার করে নিতে হবে। Google দিয়ে লগইন করবেন, কাজ শেষ। এখানে পেইড আছে। এখানে চাইলে আপনি আপনার 3D আপলোডও করতে পারেন এবং প্রচুর ফ্রি 3D ইমেজ এখানে আছে। প্রচুর ফ্রি 3D ইমেজ আপনারা এখানে পাবেন। সাপোজ ধরেন আমি একটার ভিতরে ঢুকি। ধরেন এইটা বা এইটা। এটা একটা খুব বড় ওয়েবসাইট। লোড হতে একটু সময় লাগে। লোডিং হচ্ছে। এই যে 3D ইমেজ। জানি না এটা কিসের কঙ্কাল। যাই হোক, এটা একটা কোনো ফসিলের কঙ্কাল বানানো হয়েছে। জুরাসিক পার্ক টাইপের কিছু। হোয়াটএভার। যাই হোক, এরকম আপনারা অনেক ছবি পাবেন। হিউজ কালেকশন আছে ফ্রি এবং পেইড। ফ্রি গুলাতে দেখবেন যে এখানে ডাউনলোড 3D মডেল নামে একটা অপশন আছে। পেইড গুলাতে এখানে ডাউনলোড করার অপশনটা নাই। এখানে জাস্ট এমবেড এর অপশনটা থাকবে। ডাউনলোডটা হয়তো থাকবে না এখানে। ধরি আরেকটা ইমেজ আমরা যদি দেখি, ধরেন এটা দেখতেছি। এটাও ফ্রি, এটাতেও ডাউনলোড করার অপশন আছে। মোটামুটি এগুলা অনেকগুলোই ফ্রি আছে। অনেক ইমেজ আছে ফ্রি, অনেক ইমেজ আছে পেইড। পেইড গুলো আমাদের লাগবে না। আমরা ফ্রি ইমেজ দিয়ে কাজ করতে পারবো। যদি আপনার মানে দরকারি ইমেজটা এখানে থাকে। না থাকলে তৈরি করে নিতে হবে। হোয়াটএভার সেটা আপনি করে নিবেন। আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস এ এই 3D ইমেজটাকে আপলোড করার জন্য একটা প্লাগইন প্রয়োজন হবে। এই প্লাগইনটা ফাইল আপলোডার টাইপস। আমি এটা ইউজ করি। এটা WP ফর্মস এর আ একটা খুব জনপ্রিয় প্লাগইন। WP ফর্মস আমরা সবাই জানি। এটা খুব জনপ্রিয় একটা প্লাগইন মেকার এরা। এদের একটা প্লাগইন হচ্ছে এই ফাইল আপলোডেড টাইপস। এই জিনিসটা আপনাকে লাগবে। এটা আপনি কিভাবে কি করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আর এই প্লাগইনটার লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। চাইলে আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন অথবা নিজেরা সার্চ করেও বের করে নিতে পারেন। ১ম এ আমরা কি করব, এই WP ফর্মস এর ফাইল আপলোডেড টাইপস এই প্লাগইনটা নামায় এটা আমাদের ইয়াতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিই। আমি যদি দেখি এখানে ওয়ার্ডপ্রেসে প্লাগইনটা ইনস্টল করে নেওয়ার পর আমার এখানে ইনস্টল করা আছে। এই যে আমার এখানে ইনস্টল করা আছে। এটা স্কিপ করেন। এলিমেন্টর প্রো এটা আমার ক্র্যাক ভার্সন, এটা স্কিপ করেন। ফাইল আপলোডেড টাইপস এই প্লাগইনটা আমার এখানে ইনস্টল করা আছে।
এটা ইনস্টল করার পরে আপনাদের সেটিংসে যাবেন। সেটিংসের উপরে নেওয়ার পর দেখবেন এখানে এই যে ফাইল আপলোডেড টাইপস নামে একটা অপশন চলে আসছে। এটাতে ক্লিক করার পরে এখানে অনেকগুলা ফাইল টাইপ দেখাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই 3D ওয়েবসাইটে যাব। 3D ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা একটা 3D নামাবো। যেটা আপনার পছন্দ সেটা আপনি নামাবেন। নামানোর জন্য কি করবেন? ডাউনলোড 3D মডেল এখানে ক্লিক করার পরে দেখবেন GLB ফাইল, কনভার্টেড ফরম্যাট। এখানে সবচেয়ে ছোট যে মেগাবাইট, মানে এটা একটু মাথায় রাখেন যে আপনার পেজটা কিন্তু লোড হইতে হবে। সমস্যা নাই, এটা মানে JS-টা 3.js-টা যেভাবে তৈরি করা আছে আমি দেখছি, যেভাবে তৈরি করা আছে এখানে প্রিলোডারের অপশন দেওয়া আছে। সো আপনি যখন এই 3D ইমেজগুলা আপনার ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করবেন, আপনার সাইটের ডোম সাইজ বাড়বে না, আপনার সাইটের পেজ লোড হইতে সময় কম বাড়বে না, পেজ লোডিং এর সময় বাড়বে না। এটা প্রিলোডারের একটা অপশন 3.js এ করা আছে। আমি দেখাচ্ছি আপনাদের কোডটা একটু পরে। তার আগে আমি বলে দেই যে কিভাবে এই 3D ইমেজগুলো আপনারা আপলোড করবেন। এখান থেকে সবচেয়ে কম মেগাবাইটের, কারণ এখানে এত হাই রেজুলেশনের ইমেজ প্রয়োজন হয় না। আমার যে ইফেক্টটা আমি আপনাদের একটু আগে দেখাইছি ট্রান্সফরমার্সের, অবশ্যই কেটে গেছে। ট্রান্সফরমার্সের যে ইফেক্টটা আমি দেখাইছি এটা খুব লো রেজুলেশনেই নামানো 3Dটা, মাত্র 9 মেগাবাইট বা 7 মেগাবাইট সামথিং লাইক দ্যাট, এরকম একটা সাইজ ছিল। আপনারা আপনাদের মন মতো একটা নামায় নেবেন, কিন্তু খেয়াল রাখবেন .glb ফাইল ফরম্যাট হইতে হবে এবং যত ছোট রাখা যায় ততই ভালো, যত ছোট রাখা যায়। GLB ফাইলটা নামানো, এখান থেকে ডাউনলোড দিলে দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে। যেখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে, ধরেন আমার এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা আমাদের এই WP আপলোড টাইপস, আপনারা যখন এটা প্রথম ইনস্টল করবেন আপনাদের ওয়ার্ডপ্রেসে, তখন এই ফাইল ফরম্যাটটা থাকবে না। এই ফাইল ফরম্যাটটা থাকবে না। এখানে যেমন ক্লিক দেওয়া আছে এবং ফাইল ফরম্যাটটা দেওয়া আছে, জাস্ট এই ফাইল ফরম্যাটগুলা কয়েকটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সিম্পল, আমার এই ওয়েবসাইটটা এখানে একটু পজ করেন। পজ করে একটু খেয়াল করবেন যে আমি যদি এখানে অ্যাড ফাইল টাইপস ম্যানুয়ালি দেই, ফাইল ডেসক্রিপশন, MIME টাইপ আর হচ্ছে এক্সটেনশন। এখানে আমার ফাইল ডেসক্রিপশন হচ্ছে GLB ফাইল, এটাকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দেন বা আপনি হাতে লিখে দেন। সিম্পল, কারণ ভিডিও দেখতেছেন তো এটা কপি করা সম্ভব না। এটা আপনি হাতে লিখে দিবেন, বড় হাতের GLB, ছোট হাতের ফাইল। MIME টাইপের ভিতরে যাবেন, এখানে যে অ্যাপ্লিকেশন /octet stream, application/octet-stream, এটা লিখে দিবেন। আর হচ্ছে এক্সটেনশনের জায়গায় যায়া .glb লিখে এখানে আপনি প্লাস চিহ্নটা ক্লিক করার সাথে সাথে এটা আপনার এখানে চলে আসবে, কাজ শেষ। অথবা আপনি যেটা করতে পারেন, এটা একটু সময় নিয়ে করে, তারপরেও আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন GLB ফাইল, ধরেন আপনার ডাউনলোডারের যে GLB ফাইলটা আছে, এখানে আমার বেশ কয়েকটা GLB ফাইল দেওয়া আছে, জাস্ট টান দিয়ে এনে এটার উপরে ঝেড়ে দিবেন। আপলোড হতে সময় নেই আমি জানি, এই জন্য আমি প্রথমেই ম্যানুয়াল প্রসেসটা বলছি। আপলোড হতে অনেক সময় নিবে, ও অটোমেটিক্যালি GLBটা পেয়ে যাবে তখন এই জায়গায়। বাট এটা অনেক সময় নেয়, ঝামেলা করে। তার চেয়ে আপনি হাতে লিখে দিবেন, এটা বেটার। কাজ শেষ। এইবার কি করবেন, আপনি আপনার মিডিয়াতে যাবেন, অ্যাড মিডিয়া ফাইলে যাবেন। অ্যাড মিডিয়া ফাইলে যাওয়ার পর এখানে আপনার যে GLB ফাইলটা ডাউনলোড করা হয়েছে, সেই GLB ফাইলটায়, যেমন আমি এখানে অপটিমাস্টারকে আবার দিচ্ছি, এটাকে আমি এই জায়গায় ড্র্যাগ এন্ড ড্রপ করে বা আপনি আপলোড করে। এখন যেটা হচ্ছে যে আগে আপনি চাইলেই কিন্তু GLB ফাইল আপনাকে ওয়ার্ডপ্রেস আপনার মিডিয়াতে আপলোড করতে দিবে না। আপনি এই আপলোড ফাইল টাইপস, এইটা এই
প্লাগইনটা যখন ইনস্টল করবেন এবং যখন আপনি জিএলবি ফাইলটা পাওয়ায় দিবেন, তখন সে আপনাকে ওয়ার্ডপ্রেস আপনাকে জিএলবি ফাইলটা আপলোড করতে দিবে। জাস্ট আপলোড করে নিবেন। আমার আপলোড করাই আছে, তাই আমি আর আপলোড করলাম না। আমি যদি লাইব্রেরিতে দেখাই, এই যে আমার লাইব্রেরিতে জিএলবি ফাইল আপলোড করা .gl 10 মেগাবাইটের মতো একটা সাইজ। এখন এই স্ক্রিনটা এই অবস্থায় থাক, এটা আমাদের লাগবে। আমরা তাহলে কি পাইলাম? আমাদের 3D মডেলটা পাইলাম। আর আমরা তাহলে এবার কি করব? এবার যেটা করব আমরা সেটা হচ্ছে 3D মডেলটা যেহেতু আপলোড করা হয়ে গেছে, আমরা এবার 3D মডেলটা আমাদের পেজে নিব। কিভাবে নিব? এখানে যে আমরা HTML কোডটা দিয়েছিলাম, HTML কোডটা খালি আছে। আমরা এখানে একটা HTML কোড পেস্ট করে দেব। এই HTML কোডটা, সমস্যা নাই, আমি HTML কোডের টোটাল যা যা আছে আমি লিঙ্ক সহ দিয়ে দিচ্ছি। আমি আপনাদের টোটালটা দেখাই দিব। তার আগে এটা আমি একটু কপি করে নেই। কপি করে এখানে সিম্পলি পেস্ট করে দেওয়ার পরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন। এখন মেইন কাজটা শুরু। এই জেএস কোডের ভিতরে আমরা যদি একটু নিচের দিকে নামি, দেখেন এখানে আছে হচ্ছে মডেল ইউআরএল। আমরা এখানে যেই মডেলটা বা আমরা যেই 3Dটা আপলোড করছি, এইটার যে ইউআরএলটা আছে ওয়ার্ডপ্রেসের ভিতরে, সেটা আমরা কপি করব। কপি করার পরে আমরা সিম্পলি এখানে যেই ইউআরএলটা আছে এটাকে ডিলিট করে দিয়ে আমাদের ইউআরএলটা দিয়ে দেব। দ্যাটস ইট। আমাদের 3D মডেলটা এখন আমাদের ব্যাকএন্ডে চলে আসছে। পাবলিশ। এখন যদি আমরা আমাদের ফ্রন্ট এন্ডে যাই, এই যে দেখেন ফরম্যাটটা ট্রান্সফরমার্সের ছবিটা চলে আসছে। এখন আমরা যদি একটু নিচের দিকে নামি, এই যে দেখেন 3Dটা কাজ করতেছে। এতখানি সিম্পল জিনিস, বাট যতখানি সিম্পল তার চেয়ে কয়েক গুণ বেশি দেখতে সুন্দর। এখন জিনিসটা তো ছোট। এখন আসেন আমরা কোডের ভিতরে কি আছে এবং আমরা কোডটা দিয়ে কি কি করতে পারবো সেটা দেখি। ইউআরএল এর এই সেকশনটার পরে আপনারা দেখেন যে ক্যামেরার কয়েকটা অপশন দেওয়া আছে। ক্যামেরার বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। এখানে ক্যামেরা ফ্যাক্টরের ভিতরে, ডিস্টেন্স ফ্যাক্টরের ভিতরে ডেস্কটপ 32 এবং মোবাইলে 100। ডিস্টেন্স ফ্যাক্টরটা আমরা যদি কমায় 10 আনি, এবার দেখবেন ফুলটা দেখা যায়। এই যে আমাদের এতখানি সিম্পল। 3Dটা দেখতে পাচ্ছেন, জোস একটা জিনিস। এটা শুরু হবে ফ্রন্টে অপটিমাস প্রাইমের, শেষ হবে ফ্রন্টে অপটিমাস প্রাইম। এখন এখানে কিছু ট্রিক্স আছে। আপনি এই যে ছবিটা দেখতেছেন, এটার যে লাইট গুলো পড়ছে, গ্লোয়িং লাইট গুলো আছে, আমরা দেখতেছি 3Dটাকে শুরু হচ্ছে ফ্রন্টে, শেষও হচ্ছে ফ্রন্টে, এবং একটা একদম সিম্পল মিডল পয়েন্ট থেকে জিনিসটা সার্কেল হচ্ছে, রোটেট হচ্ছে। এগুলোও চেঞ্জ করা যাবে। জেএসটা এইভাবে বানানো, এগুলোও চেঞ্জ করা যাবে। ফার্স্ট অফ অল আমি এখানে দেখাই, মোবাইল ডিস্টেন্স 100 দেওয়া আছে, আমি মোবাইল ডিস্টেন্সও করে দিলাম 10। ব্লুম ইন্টেন্সিটি, আমি যদি ব্লুম ইন্টেন্সিটি 3 থেকে 30 করে দেই, তাহলে তফাৎটা আপনারা দেখতে পাবেন। দেখছেন লাইটটা কি পরিমাণ বেড়ে গেছে। এটা বা আপনি 3D মডেলটাতে কিন্তু এরকম লাইটিং নাই। আপনি যে 3D মডেলটা নামাবেন সেখানে এরকম কোনো লাইটিংই থাকবে না। জেএসটা তৈরি করা হয়েছে এইভাবে। লাইটিংটা আপনি যেইভাবে সেট করে দিবেন,
3D-টা যেমনই হোক, লাইটিং ইফেক্টটা ওইভাবে পড়বে। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা 3D ইমেজই ডিফারেন্ট। এদের তৈরি করার সিস্টেমটাও ডিফারেন্ট। মানে তৈরি করার সিস্টেম তো ডিফারেন্ট না, একই রকম, বাট এদের মানে চেহারাটা অন্যরকম। একেকটা একেক রকমের হয়। এইজন্য এই সেটআপগুলা উপরের দিকে বা নিচের দিকে কোনো সেটআপে কোনো হাত দেওয়া দরকার নাই। আপনার মেইন সেটআপ ড্যাশবোর্ডই হচ্ছে এই কয়েকটা জিনিস। আপনি এখানে প্রত্যেকটা নাম্বার চেঞ্জ করে দেখতে পারেন। প্রত্যেকটা RGB এই কোডগুলা চেঞ্জ করে দেখতে পারেন। এখানে যেমন লাইট কালার দেওয়া আছে একটা, আমি যদি এখানে লাইট কালার দেওয়া আছে সাদা, FF দেওয়া আছে। আমি যদি এটাকে 0 করে দিই, দেখেন কালো হয়ে যাবে। লাইট কালারিং, সিম্পল। আপনি এই জায়গায় যদি আবার FF করে দেন বা অন্য কোনো কালার দেন, ব্লুইশ একটা কালার। এরপরে দেখেন ব্যাকগ্রাউন্ড করা আছে ফুল ব্ল্যাক। আমি যদি এটাকে ফুল ব্ল্যাক করে উঠাই দিয়ে হোয়াইট করে দিই, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে যাবে, সরি ব্লু হয়ে যাবে। আমি ব্লু কোডটা দিছি। হোয়াট এভার, কালার চেঞ্জ হয়েছে ব্যাকগ্রাউন্ড 0 আবার আমি এটাকে ব্ল্যাক করে দিলাম। এইভাবে আপনি চাইলে খুব সহজেই এরকম একটা 3D ইফেক্ট আপনি আপনার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নিতে পারেন। ব্যাপারটা খুব ইজি, একেবারে ইজি, বাট দেখতে খুব সুন্দর এবং মোটামুটি বলতে পারেন একটা নেক্সট লেভেলের ডিজাইন ফরম্যাট এটা। এটার জন্য যে কোডটা প্রয়োজন, সেই কোডটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এটা ছাড়াও যেই 3D ইমেজগুলো আপনারা নামাবেন বা 3D ইমেজগুলো আপনারা যেখান থেকে পাবেন, সহজে পাবেন, সেই ওয়েবসাইটটার ঠিকানাও আমি দিয়ে দিচ্ছি এবং WP আপলোডেড টাইপস এই প্লাগইনটাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর এটার জন্য এই কাজটা করার জন্য আপনাদের এলিমেন্টর প্রো লাগবে। আমি এলিমেন্টর প্রোর একটা ক্র্যাক ভার্সন আমি ইউজ করি, খুব সেফ। আমি অনেকদিন থেকেই এটা ইউজ করতেছি। ওয়েবসাইটে এটারও লিঙ্ক দেওয়া আছে, আপনি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পাবেন। প্রয়োজন যদি হয় সেখান থেকে নামায় নিয়ে টেস্ট করতে পারেন, বাট আমি রিকমেন্ড করব যে কোনো প্লাগইনই ক্র্যাক ভার্সন চালানোটা ঠিক না। এটা আপনার ওন রিস্কে আপনি আপনার মতো চালাবেন। আর আমার ওয়েবসাইটে অনেক এরকম আপনারা টেমপ্লেট পাবেন, অল্প টাকার বিনিময়ে আপনারা কিনে নিতে পারেন চাইলে, অথবা আমার ভিডিও টিউটোরিয়াল দেখে আপনারা তৈরিও করে নিতে পারেন। এছাড়াও অনেক ফ্রি টেমপ্লেট আমি রাখছি, আপনারা আপনাদের মন মতো ডাউনলোড করে নেবেন, খুব ইজি। ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করেন। সবাইকে থ্যাংক ইউ। দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টিউটোরিয়ালে। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করেন। আমি চেষ্টা করব প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।